আস্তাগফিরুল্লাহ বাবার মতো দেখতে গেলে কি সব আপনার লজ্জা শরম নাই বাড়িতে মা বোন নাই আপনার আরে স্কুলের মাস্টার নাই রে বান্ধবী 14 ফেব্রুয়ারিতে আমার সাথে যাবি বান্ধবী আমার সাথে যাবি বান্ধবী আমার সাথে যাবি না বান্ধবী তার সঙ্গে আমি যাব না তো দুইটার একটারও বাইক নাই তোর সঙ্গে যাব না 14 ফেব্রুয়ারি স্কুলের আশেপাশে স্কুলের ঝোপড়ে ঝাড়ে জঙ্গলে সিপাই সাপায় কোন চ্যাংড়া চ্যাংড়ি যাতে ডলাডলি করতে না দেখি আমরা তো 14 ফেব্রুয়ারি খালি একদিন ডলাডলি করি আপনি যে ইংলিশ ম্যাডামের সাথে প্রতিদিন ডলাডলি করেন তার দোষ নাই এই শয়তানটা কাজ ছেড়ে রে তোর আর পাস করার সম্ভাবনা নাই তুই ফেল আমার মাফ করে দিন স্যার আর আমি কোনদিন আপনার নিয়ে ডলাডলি মামলা দেব না স্যার সমস্যা নেই আমার জন্য বিকেলবেলা 3টে গোলাপ নিয়ে আইসো তোমার ইংলিশ ম্যাডামকে 14 ফেব্রুয়ারি দিতে হবে বোঝো না মান সম্মান আছে এলাকায় কিভাবে গোলাপ কিনতে যাই আচ্ছা যাও ঠিক আছে স্যার এই নিয়ে চিন্তা করেন না আমি গোলাপ ফুল দেব ঠিক আছে আচ্ছা যাও তোমার ফ্রেন্ড আমি দেখে নেব তবে তোমাদের যদি কারো ডলাডলি করতে মন চায় তাহলে পিছনে শিশু পার্ক আছে ওইখানে যা ডলাডলি করো ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আর হ্যাঁ না শোনো তোমার কিন্তু এক্সট্রা ক্লাস আছে বুঝছো আচ্ছা স্যার শুক্রবারে তোমার এক্সট্রা ক্লাসটা আমার বাসায় হবে তুমি কষ্ট করে আমার বাসায় আসো ঠিক আছে আরে স্যার তো দেখে আমাদের থেকে বেশি নুসছে আমার বান্ধবী নিয়ে স্যার লটর পটর করে তো উপরে উঠলাম তাও নেট পাইতেছে না এই যে পাইছে হ্যাঁ না হ্যাপি ভিটামিন ডে ভুল হইছে হ্যাঁ না হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাঁ না এ মনে নেই হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে কইছে কি রে মহিষ বাংলা তুই এমন করতেছিস কেন মহিষ বাংলা আব্বা আমি ওরে আল্লাহ নাম বাবা পড়ে যাবে বাবা নাম পড়ে যাবে নাম আব্বা মোটরসাইকেল কিনে দাও 14 ফেব্রুয়ারি হেনের সাথে ঘুরতে যাবো ভাই কিন্তু গাছ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো কইস কি তোর যদি গাড়ি কিনে দেয় তুই গাড়ি দিয়ে এমনি অ্যাক্সিডেন্ট হয়ে মরবি তার থেকে গাছ থেকে লাফাই মর এইরকম আব্বা জীবনে দেখি নাই নিয়ে যাও প্রেম করে না আমারও জীবনে প্রেম করতে দেবে না আসলে কিপটা এই হেনারে মনে হয় বিয়া শাদী দেওয়া লাগবে হেনারও তো বয়স হয়ে গেছে কি যে করি যন্ত্রণার মধ্যে আছে আব্বা 14 ফেব্রুয়ারি আমার এক্সট্রা ক্লাস আছে টাকা দাও আমার কি বলত পাইছি 14 ফেব্রুয়ারিতে এই এক্সট্রা ক্লাস করবার যায় তোর মতো অপায়তার জন্ম দিছি বলেন কি তুই আবার কোন এক্সট্রা ক্লাস করে আবার কোন অপায়তার জন্ম দেওয়ার চিন্তা ভাবনা করতেছ আমার এই বিয়ের আগে তোর নাতি নাতনি আমার দরকার নাই আব্বা তো টাকা দিল না আমি তো হলাম 12 তারিখ আমার 12টা বয়ফ্রেন্ড আছে ওদের কাছ থেকে তাড়াতাড়ি যে কোন দিয়ে টাকা নিতে হবে আরে 14 ফেব্রুয়ারি এসে যাইতেছে রে কালকে কতই না ডলাডলি হবে আমরা তো প্রেম টেম করি না আমাদের ভাগ্যে কিছুই হবে না আমরা প্রেম করি না আমগোর সাথে কেউ প্রেম করে না তোমার যে সত্য কথা বলা লাগে একটা কাজ করি আমরা তো প্রেম করি না আমাদের সাথে কেউ প্রেম করে না আমরা কাউরে প্রেম করতে দিমো না কালকে 14 ফেব্রুয়ারি আমরা যাই জেনে সরাসরি ই করবে ডলাডলি করবে বাজাই দিয়ে বিয়ে করাই দেবে আচ্ছা তাহলে তো কাজী সাহেব লাগবে কাজী সাহেব পামু কই বন্ধু বন্ধু তুই কাজ করছিস হ্যাঁ বন্ধু তোর দাঁড়িয়ে আছে বন্ধু তোরই কাজী সাহেব সাজাবো বন্ধু চল বন্ধু চল কাজী সাহেব দ্রুত চলেন এতক্ষণে মানে ডলাডলি শুরু হয়ে গেছে 10 লাখ টাকার নিচে কোনো কাবিনে লাগবেন না ঝোপের থেকে দৌড় মারি কেনা অন্য কাটিস না চুপ বেলুন কিনে দিব আর একটু বড় হইলে বিয়া করি নেব বাবু তুমি কিছু খাইবা চকলেট খাইবা বাদাম খাইবা আইসক্রিম খাইবা তোমার জন্য একটা ললিপপ নিয়ে আসি লাগেন 20 লাখ আমি প্রেম করতেছি আপনারা ডিস্টার্ব করতেছে কেন আমার জাদুটার কষ্ট হইতেছে মুখ চাপ দিলে দুধ বের হবে এই বয়সে তুই শরীর লোকে প্রেম করিস এই লেখেন 20 লাখ লাগেন 20 লাখের সংসার টিকবো না 30 লাখ লাগবে 30 লাখ আমরা এই গ্রামের একটা ইয়ে আছে তাই একটু বেশি করে লেখেন বেশি করে 30 লাখ লাগতেছে সমস্যা নাই 30 লাখ টাকা কাবিন দিয়া জানো তুমি কত চিন্তা করো না এরা আমাদেরকে প্যারা দিতেছে তোর দুষ্ট লোকের মিষ্টি কথা কাজী সাহেব দেরি করেন না তো তাড়াতাড়ি বিয়েটা করেন একদম 30 লাখ টাকা যৌতুক কাবিন নামা দিয়া এমুকের মেয়ের বিয়া তুমি কি বলো কবুল বলো হ্যাঁ কবুল বল কবল তুমি কবুল বলো হ্যাঁ সরি কবুল ক হ্যাঁ স্যারের সাথে প্রেম করতে আসিস আবার কবুল কস না কবুল ক চালু করে কও এটা তো সেরি না আমার লোক কোনো সেরি প্রেম করে না মনেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য 14 ফেব্রুয়ারি ফুলবালিশ নিয়ে আসছিলাম ভালো করে প্রেমও করতে দিল না আরে ভাইটার কি কষ্ট আচ্ছা ভাই আমরা প্রেম করেন ভাই থাক আমরা অন্য জায়গায় যাই ভালো করে ইয়ে করতে দিতেছে না একটু শান্তি করে প্রেম করবো 14 ফেব্রুয়ারি সেটা ওদের জন্য করা যায় না রে মেয়েটা গেছে সন্ধ্যা হয়ে গেল এখনো খোঁজ খবর নাই মেয়েটা এখন কই পাই স্যারের ফোন দিয়ে দেই শিশু পার্কে বলে এক্সট্রা ক্লাস নিতেছে
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আমার মেয়ে নাকি আপনার এনে এক্সট্রা ক্লাস করবার গেছে। আরে বলেন কি, আপনার মেয়ে আমার কাছে আসবে কেন? আরে আমার কি সেই বয়স আছে নাকি এক্সট্রা ক্লাস নেওয়ার মতো? আরে স্যার, আপনি কি বলেন? আমি কোন এক্সট্রা ক্লাসের কথা বলতাছি? আরে কি বলেন আপনি? যান শিশু পার্কে যা দেখেন কত মেয়ে ডলাডলি করতেছে, আপনার মেয়েও মনে হয় গেছি। আচ্ছা আচ্ছা স্যার, আমার মেয়েরা খুঁজে পাইতাছি না তো। আচ্ছা, আমি শিশু পার্কে যাই দেখতেছি। আচ্ছা, যাইতেছি। ওকে ওকে। এই ইংলিশ ম্যাডামদের সাথে আইলাম একটু ডলাডলি করতে, শান্তি মতো ডলাডলি করতে দেন না। চলো জানো ওইদিক যাই, চলো ওইদিক যাবো, জান। হ্যাঁ রে, পার্ক তো একবারে খালি, লোকজন তো নাই। মেয়েটা যে কোন জায়গায় গিয়ে পাই, কি একটা কাহিনী। আরে মিয়া জান কই? আর একটু পার্কের ভিতরে ঢুকবো। আমার মেয়েটারে পাইতাছি না তো। মেয়ে বয়স হয়ে গেছে, এখনো লুচ্ছে আমি ছাড়েন না। আমার কি এই বয়স আছে নাকি? আরে মেয়ে 14 ফেব্রুয়ারি আসছেন পার্কের মধ্যে, যেখানে সবাই ছেলে মেয়ে ডলাডলি করতেছে, আর আপনি বুড়া মানুষ এসে বলতেছেন এই বয়স আছে নাকি? আরে না, মেয়েটারে পাইতাছি না, এই কারণে আমি আইছি। আচ্ছা যা দেখেন আপনার মেয়ে কোন জায়গায় আছে, মেয়ের শিক্ষা দিতে পারে না, আবার আইছে। আস্তাগফিরুল্লাহ, শিশু পার্কের নামে এগুলা কি শুরু করছে? হাই হাই রে, এগুলা কি শুরু হয়েছে এই জায়গায়? নাউজুবিল্লাহ, জামানাটা শেষ করে দিছে। কি একটা কাহিনী রে, শিশু পার্কের নামে কি এই তো আমার মেয়ের মতো একটা সাদা ড্রেস পরা। কেডা এটা দেই তো? বেবি তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ কোনো সমস্যা হবে না। এইটা আমার মেয়ে নাকি? আস্তাগফিরুল্লাহ, বাবার মতো দেখতে গেলে কি সব? আপনার লজ্জা শরম নাই? বাড়িতে মা বোন নাই আপনার? হাই রে, স্কুলের মাস্টার না এটা? কি মাস্টার আমনে নাকি? এই মেয়েটা কেডা? হাই রে, পালা। আরে আপনি আসছেন কইবেন না রে, স্কুলের ইংলিশ ম্যাডাম।